নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। হোমকুক মৌটুসিতে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে বানিয়ে দেখাবো পনিরের একটা দারুণ সুস্বাদু রেসিপি, যেটা খুব সহজে কম সময়ে রান্না করব আমি। খুব সুস্বাদু হয় রেসিপিটি। তো নিরামিষ দিনে এইভাবে পনির রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই। তার জন্য এখানে 500 গ্রাম পনির আনা হয়েছে। এখানে বেশ কিছুটা পরিমাণ পনির আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, বেশ চওড়া চওড়া করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সাধারণত আমরা পনির যেভাবে কিউব করে কাটি সেইভাবে কাটিনি, কিন্তু ঠিক এরকম পাতলা করে স্লাইস করে করে কেটে নিচ্ছি, একটু বড় বড় করে। তো সবটা পনির করব না, কিছুটা অল্প পরিমাণে আমি রেখে দেব, অন্য দিন রান্না করব। আর বেশিরভাগটা আমি আজকে রান্না করব। পনিরগুলো কাটা হয়ে গেছে, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখছি। একটা ছুরির সাহায্যে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এখানে দেখুন, 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকেও একেবারে কুচি কুচি করে কেটে নেব আমি। চাইলে আপনারা টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন। আর খুব সহজ রান্না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু সুস্বাদু হয়। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। টমেটোটা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নেব। একটা ছোট মিক্সিং জারের মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা ব্লেন্ড করে নেব আমি। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে মাঝারি সাইজের 2টো আলু আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। যেরকম করে আমরা মাছের ঝোলে আলু দিই সেইভাবে আলুটা কেটে রেখেছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব। এবার আমি এক এক করে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। খুব বেশি কড়া করেও ভাজবো না, আবার একেবারে হালকা করেও ভাজবো না, মোটামুটি করে যতক্ষণ না পনিরের মধ্যে সুন্দর রং চলে আসে ততক্ষণ ভালো করে ভেজে নেব। আর পনির ভাজার আগে আমি কিন্তু পনির নুন জলের মধ্যে ভিজিয়ে রাখিনি। অনেকে নুন জলে ভিজিয়ে রেখে তারপর ভাজে, আমি কিন্তু সেটা করিনি। একদম পনিরগুলোকে কেটে ধুয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম নুন জলের ভেজানোর দরকার নেই। তো দেখুন, যেরকম করে আমরা মাছ ভাজি ঠিক সেরকম করে আমি পনিরগুলোকে ভেজে নেব। তবে বেশি কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যায়, সেই জন্য বেশি কড়া ভাজবো না। এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, এইভাবে ভেজে নিয়েছি, একটু লাল লাল কালার হয়েছে। এইভাবে ভেজে তুলে নিচ্ছি আমি। পনির ভাজতে একেবারেই খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এরকম করে পাতলা পাতলা করে বড় করে কাটলে দেখতেও বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। ছোট ছোট করে পনির কাটলে সংখ্যায় হয়তো অনেকটা বেশি হয়। তো আমার মনে হয় মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ করা দরকার সব কিছুতেই। যেরকম রান্নাবান্না আমরা ঘুরিয়ে ফিরিয়ে করি, সেরকম ওইভাবে ছোটো ছোটো করে কিউব করে না কেটে মাঝে মধ্যে এইভাবে বড় করে পাতলা করে কাটলে সংখ্যায় কম হলেও অল্প করে, মানে সংখ্যায় অল্প খাবো, কিন্তু বড় বড় দেখতেও বেশ ভালো লাগে, তাই না? সেই জন্য আমি এইভাবে আজকে কাটলাম। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু সব পনিরগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। ভাজার সময় পনিরগুলো যখন উল্টাবেন তখন খুব সাবধানে কাজটা করবেন, যাতে ভেঙে না যায়। কারণ পনির তো খুব সফট হয়, একটুতেই ভেঙে যেতে পারে। সেই জন্য খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি ফোড়ন, গোটা জিরে, তেজপাতা আর 2-3টে এলাচ ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা 10 থেকে 12 সেকেন্ড ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুর টুকরোগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলোকেও ভেজে নেব। ঠিক যেভাবে মাছের ঝোলের আলু আমরা ভাজি লাল লাল করে, ঠিক সেভাবে ভেজে নেব আলুগুলো। আর চাইলে আপনারা আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। আমি পুরো মাছের ঝোলের মতো রেসিপিটা বানাচ্ছি, সেই জন্য আলু দিলাম। আর একটা ছোটো বাটিতে আমি এখানে মশলা রেডি করছি। এখানে নিলাম 1.5 চা চামচ মতো জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি। কাঁচা লঙ্কাটা বেটে দিলাম, দেখলেন ওই মিক্সিং জারের মধ্যে পেস্ট করলাম। আর এখানে মশলাটা জল দিয়ে ভিজিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন, আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর আলুর মধ্যে একটা রং চলে এসছে। মিক্সিং জারের মশলাটা এবার আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো, আদা আমি মিক্সিং জারের মধ্যে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিলাম এখন।
এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব হাই ফ্লেমে। এরপর আমি যেই মিশ্রণটা বানিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সেই মিশ্রণটা এরপর দিয়ে দেবো। মিক্সিং জারের মধ্যে যেহেতু টমেটোটা পেস্ট করেছিলাম সেই জন্য টমেটো বাটাটা আগে দিলাম, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তাড়াতাড়ি করে। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরও কিন্তু আমি জিরে ধনের গুঁড়োর যে মিশ্রণটা বানিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়ে সেটা আমি দিলাম। এবার ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে সামান্য একটু জল দিলাম। যেই বাটির মধ্যে আমি মশলাটা বানিয়েছিলাম জিরে ধনের গুঁড়োর মিশ্রণটা, সেই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে আমি 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আলুগুলো একটা টিপে দেখে নিলাম, আলুগুলো কিন্তু কষাতে কষাতে 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। আমি অল্প করে গরম জল দিলাম। ঝোলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, একেবারে গামাখাও করতে পারেন, আবার একটু ঝোলঝোলও রাখতে পারেন। আমি একটু ঝোলঝোলই করব, বললাম মাছের ঝোলের মতো করব ব্যাপারটা। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, খুব সামান্য কয়েক দানা, চাইলে স্কিপ করতে পারেন চিনিটা। তো চিনিটা দেওয়ার পর আমার মনে হলো ঝোলটা একটু টেস্ট করে নুনটা কম হয়েছে, তাই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব হাই ফ্লেমে। ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু পনিরটা দিলাম, যেরকম করে মাছ ভাজা আমরা ঝোল ফোটার পরে দিই ঠিক সেই রকম। দেখুন কত সুন্দর পনিরগুলো লাগছে দেখতে। এবার ঝোলটা যখন ফুটে গাঢ় হয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে। পনিরটা দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যাতে পনিরের ভিতর নুন ঝালের স্বাদটা ভালোভাবে প্রবেশ করে। আর দিয়ে দিলাম এই সময় কটা চেরা কাঁচা লঙ্কা। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, একটু সুন্দর গন্ধ লাগবে তাই জন্য দিলাম। এবার ভালো করে স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর ওপর দিকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা থাকলে দেবেন, ফ্লেভারটা খুব ভালো আসবে। আর সব শেষে দিয়ে দিলাম আমি অল্প করে গরম মশলার গুঁড়ো। এবারে সব শেষে আমি দিয়ে দেব অল্প করে একটু ঘি, এই 1 চা চামচ মতো ঘি দিলাম। ঘিটা দিয়ে এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। তো দেখুন এখানে টেস্টি টেস্টি পনির আলুর ঝোল রেডি, বা পনির আলুর কারি রেডি। তো বন্ধুরা আমার আজকের রেসিপি আলু দিয়ে পনিরের ঝোল বা তরকারি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করবেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে। আর গরম গরম ভাতের সাথে এটা আমি আজকে পরিবেশন করব। এটা কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে। একেবারে ঘরোয়া মশলাপাতি দিয়ে কিন্তু রান্নাটা করেছি আমি, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা দিনে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন নিরামিষ কোনো দিনে, পনির আলু দিয়ে ঝোল বা আলু পনিরের কারি। আর আমার চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।